হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর কিন্তু এইভাবে তোমাদের সাথে কথা বলছি, আর কথা বলেও কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই হোক, আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর আশা করি তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে আমি সকালবেলা স্নান করে আমি রেডি হয়ে নিচ্ছি, তারপরে আমি পুজো করব। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, কারণ কালকে শিবরাত্রি। তো শিবরাত্রির আগের দিন আজকে। তো স্নান পুজো করে আমরা যাব মানিকচকে। তো তোমাদের সাথে কিন্তু আজকে পুরো ভিডিওটা শেয়ার করব, তোমরা কিন্তু কেউ মিস করো না। তো আমি এখানে পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না করব। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো, চলো আমার সাথে। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও শুরু করেছি, জানি না শেষ করতে পারবো কি না। তো সকালবেলা উঠে নিয়ে স্নান টান করে নিলাম, কাপড় কেচে স্নান করে তারপরে পুজো করলাম। পুজো করার পরে এবার পালা হচ্ছে রান্না বান্না করার। তো চলো রান্না বান্নাটা সেরে নেওয়া যাক। তো বাজার আমার এই যে এখানে বাজার চলে এসেছে, তো এবার বাজারটাকে নিয়ে রান্না করতে যাব রান্নাঘরে। তো চলো তোমরাও আমার সাথে চলো, আর দেখা যাক ভিডিওটা কতদূর এগোচ্ছে। তো চলো। দিনটা ছিল শিবরাত্রির আগের দিন, আর তোমাদেরকে তো বললামই সকালে উঠে স্নান পুজো সেরে রান্না করব। তো রান্না সেরে খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম মানিকচকে জল আনতে, বাবার মাথায় ঢালবো বলে গিয়েছিলাম। ওই বিকেল না দুপুর 3টার দিকে বেরিয়েছিলাম, 3টে কি 2টোর দিকে বেরিয়েছিলাম। ওখানে পৌঁছে গিয়ে হচ্ছে নদীতে স্নান করে বাবার মানে স্নান করব, তারপর বাবার মাথায় জল ঢালবো, আর খানিকটা জল নিয়ে আসবো সাথে করে বাড়িতে ঢালার জন্য, যেহেতু শিবরাত্রির আগের দিন। আর রান্না বান্না করেছিলাম হচ্ছে আতপ চালের ভাত আর হচ্ছে আলু সেদ্ধ, সঞ্জম খাবার, এগুলোই খেতে হয়। তো অনেকটাই হাঁটতে হয়েছিল, আর ভিডিওটা আমি ভেবেছিলাম কন্টিনিউ করব, তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর এটা হলো মানে গাড়িতে বসে বসে একটু তোমাদের সাথে ভিডিও ক্লিপ তুলে শেয়ার করছিলাম। আর আজকের ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা মানিকচকে গিয়ে স্নান করলাম, স্নান করে বাবার মাথায় জল ঢালে এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। বাড়ির পথে রওনা হওয়ার পথে কিন্তু বাবার মাথায় জল ঢালবো শামসিতে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। জানি তোমরা আমাদের মানে আমার এই জায়গাগুলো যে নাম বলছি সেই নামগুলো নাও চিনতে পারো, কিন্তু এগুলো আমাদের এই দিকটাতে। আর আমরা প্রত্যেক বছরই কিন্তু শিবরাত্রির আগের দিনে জল আনতে যাই। আর তোমরা কি যাও? গেলে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর এখানে আমি হাসছি কেন বলো তো, এখানে হচ্ছে আমাদের হচ্ছে গাড়িটাকে দাঁড় করাতে হয়েছে কেন বলো তো, কারণ সামনে রেল গেট পড়েছে, আর আমরা গাড়িতে বসে বসে বোরিং হচ্ছিলাম। আর একটা জিনিস কি বলো তো, রেল গেট পড়ে অনেকক্ষণ আগে, কিন্তু রেল আসে বহু বহু বছর পরে মনে হয়, এরকম একটা ব্যাপার। তো রেলগেট পড়েছিল অনেকক্ষণ আগেই, কিন্তু রেলের তো কোনো দেখাই পাওয়া যাচ্ছে না, তাই বললাম একটু চলো ভিডিওটা করেই নিই। আর দেখো একটু পরেই রেল আসবে, আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কখন রেল আসবে, কখন রেলগেট উঠবে। তো যাই হোক, সেটা বড় কথা না। এবার হচ্ছে কি হয় বলো তো, মানে জলটা নিয়ে এসে তারপরের দিন, যেহেতু এবার শিবরাত্রি ছিল 2 দিন, মানে তার 2 দিন শিবরাত্রি ছিল। তো আমরা যেদিন রাত্রি পড়ে সেই রাত্রেই কিন্তু আমরা শিবরাত্রি করি, যেহেতু শিব ঠাকুরকে রাত্রিতেই পুজো দিতে হয়, মানে তারপরের দিন সকালে আমরা করিনি। তো তাই জন্য আমরা তার আগের দিন গিয়েছিলাম জল আনতে, তাও কিন্তু অনেক ভিড় ছিল যেখানে জল আনতে গিয়েছিলাম। আর দেখো যার জন্য অপেক্ষা করছিলাম ট্রেন কিন্তু এবার চলে গেল। এবার হয়তো রেল গেটটা উঠতে পারে না, উঠেই যাবে। তো চলো ভিডিওটা দেখো। আর আগে যেরকম ভিডিও করার মানে ফুল এনার্জি ছিল, সেটা কিন্তু এখন একটু একটু কাজের চাপে কিন্তু হয়ে উঠছে না, মানে এটা আমিও স্বীকার করছি। আর রিসেন্ট তো আমি আমার ইউটিউবে অনেক সমস্যা হচ্ছিল, তার জন্য ভিডিও আপলোড দিচ্ছিলাম না, মানে দিচ্ছিলাম ঠিকই কিন্তু ভিডিও ইউটিউব থেকে ডিলিট হয়ে যাচ্ছিল, ঠিক বুঝতে পারছিলাম না ব্যাপারটা। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা মন্দিরেও চলে এলাম।
আর আমাদের বাড়ি আসার পথে এই মন্দিরটা পড়ে, আর বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম, ফুল বেলপাতা। আর এখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বেলপাতাগুলো সব দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে পুজো, এবার আমি বাকি ছিলাম লাস্টে, তো আমিও দিয়ে দিলাম পুজো দিয়ে ভালোভাবে বাবার কাছে যা ইচ্ছে ছিল সব বললাম, মনের দুঃখ কষ্ট সব কিছুই শেয়ার করলাম। তো বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর কি বলতো, এখানে হচ্ছে এইটা আমি আমাদের মানে যেটা আমাদের গ্রামের মানে ভিডিও, মানে আমাদের গ্রামের মন্দিরের সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সবাই টাটা।